সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে দিয়ে আজ ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে ফুল টুল তুললাম, আপনাদের তো শেয়ার করলাম। তো খুব একটা শেয়ার করতে পারিনি যেহেতু বৃষ্টির ওয়েদার। তো ওয়েদারটা যখন ভালো হচ্ছে তখনই একবার করে ক্যাপচার করলাম। তো চলুন, তো সমস্ত কিছু ফুল টুল রেডি করে নিয়ে এবারে আমি লক্ষ্মীর ঘট কিভাবে পাতি সেই সমস্ত ভিডিওটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আজকে ছাদ বাগানে গিয়েছিলাম, জানেন আপনাদের দেখানো হলো না। আমার ছাদ বাগানের এই ছোট ছোট আম্রপল্লব হয়েছে। তো ছোট ছোট আম্রপল্লব থেকে একটা আম্রপল্লব আমি তুলে এনেছি। তো সেই আম্রপল্লব দিয়েই আমার ঈশ্বরকে পুজো দেবো। তবে কি জানেন তো, আমার ভীষণ ভালো লাগছে যে আমার ছাদ বাগানের বাগান থেকে আমি এই আম্রপল্লব বেলপাতা তুলে আমার যে ঈশ্বরের পুজো দিতে পারছি, আমার ভীষণ ভালো লাগে। জানেন, আমার ছাদ বাগানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা আমসর বা আম্রপল্লব, মানে আম গাছের কথা বলছি, আম গাছ, বেল গাছ সমস্তটাই আমার ছাদ বাগানে আস্তে আস্তে আমি করব। তো সেগুলো আমি করেও ফেলেছি। আর করার পর তো আমার ভীষণ মনটা ভালো লাগছে যে আম্রপল্লব মানে আম গাছ যখন বসিয়েছিলাম তখন ভাবিনি। আর এই যে এই আম্রপল্লবটা আমি তুলে এনেছি আমার ছাদ বাগানের গাছ থেকে। তবে আপনাদের একদিন শেয়ার করব। আম গাছটিও খুব একটা বাড়ছিল না, তো যাই হোক এখন বেড়ে ফুলে ফেপে মোটামুটি একটা পরিণত হয়েছে। তবে কি জানেন তো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ছাদ বাগানে একটা একটা গাছ থেকে আমি অজস্র গাছ করব এবং আমার ঈশ্বরের সেবায় যাতে কাজে লাগে, সেই জন্যই আমার এই গাছপালা করা। তো সেই গাছগুলো করে আমি ভীষণ খুশি যে আমার ঈশ্বরের প্রয়োজনে সমস্ত আমার কাজে লাগছে। মানে সেই গাছের ফুল, সেই গাছের পাতা, মানে আম্রপল্লব বা বেলপাতা সমস্তটাই আমার পুজোর কাজে ব্যবহার হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। আর আমার অনেক দিনের ইচ্ছাই ছিল একটা একটা গাছ থেকে আমি অজস্র গাছ করব এবং এই গাছের মানে সমস্তটাই যেন আমার ঈশ্বরের সেবায় কাজে লাগে। তো সেই আশা আমার পূর্ণ হয়েছে। তবে জানেন, শুরুর দিকটা যে খুব একটা ভালো ছিল তা কিন্তু ছিল না। মানে শুরুর দিকটা বলতে যখন একটা একটা গাছ করি তখন কিন্তু অনেকটাই আমার অসুবিধা হয়েছে। কারণ আমার শাশুড়িমা বারণ করতেন যে ছাদ বাগানে এত লোড দেওয়া ভালো নয়, মানে এত ওয়েট হলে তো ছাদ তো বেশি দিন মানে থাকবে না, যেহেতু বয়স্ক মানুষ তো বলেই থাকেন। তো শুরুর দিকটা খুব একটা যে ভালো ছিল তা নয়, অনেকটাই বাধা পেয়েছি। তো আস্তে আস্তে সাকসেসও হয়েছি একটা একটা করতে করতে। অনেক ফুল হয় এখন, কিন্তু শাশুড়িমা ভীষণ খুশি হন যে এত ফুল হয়, নিজেই তুলে আনেন অনেক সময়। তো এটা ভেবেও ভালো লাগে যে যখন শুরু করেছিলাম তখন কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো এখন কিন্তু ভালো লাগার ব্যাপার তৈরি করতে পেরেছি আমি, এটা ভেবেই আমার ভালো লাগছে। তো চলুন, লক্ষ্মীর ঘটের মধ্যে আমি যে মঙ্গল সামগ্রীগুলো দিই সমস্ত কিছু দিলাম, দিয়ে আমসরটা তো দিলাম। তো দিয়ে আমি লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজকে সব ধরনের ফুলই পেয়েছি, তো সব ধরনের ফুল দিয়েই আজকে ঈশ্বরকে সাজাবো। আর হলুদ ফুলটা মানে হলুদ কলকেটা আমি অনেক পেয়েছি, জানেন আজকে বেদিটা বোধহয় হলুদ কলকেই মানে ভরে উঠবে। তো হলুদ কলকেটা মানে বড় ছোট করে অনেক পেয়েছি।
তো চলুন, সমস্তটা সাজানো হয়ে গেল, এবারে আমি ঈশ্বরের ভোগের প্লেটটা রেডি করি। তবে আপনাদের একটা কথা বলবো, আপনাদের বলা হয়নি ভিডিওর মাধ্যমে, তবে আমি যে ঈশ্বরের ভোগের প্লেটটা রেডি করি এটা নিছকই আমাকে দেখাতে হয়, যেহেতু আমি ঈশ্বরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি বা শেয়ার করি। তো যিনি আমাকে অন্নের যোগান দেন তার ভোগের প্লেট রেডি করব আর সেটা আমি সবাইকে দেখাবো, এটা ঠিক আমার পছন্দ নয়, ভালোও লাগে না। কিন্তু কি বলুন তো, যেহেতু আমি ঈশ্বরের ভিডিও শেয়ার করি তাই আপনাদের মাঝে মধ্যে আমাকে দেখাতে হয়। তো আপনারা এটা কোনো খারাপভাবে নেবেন না। অনেকেই হয়তো খারাপ মনে করেন, হয়তো প্রকাশ করেন না, কিন্তু তাও আমি বলে দিলাম, এটা কোনো খারাপভাবে নেবেন না। যেহেতু আমি ঈশ্বরের ভিডিও শেয়ার করছি, তো সেই কারণেই আমি সমস্তটাই রেডি করি, যা করি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন, সমস্তটাই আমার রেডি হয়ে গেছে। আর এই যে আমি পুজোর যে থালাটা মানে পুষ্পপত্রটা রেডি করে নিয়েছি। আজকে আর পুষ্পপত্র মানে যেটা আমার পিতলের পুষ্পপত্র সেটা আর বার করিনি। তো আজকে থালার মধ্যেই সমস্তটা সাজিয়ে নিয়েছি। তো সাজিয়ে নিয়ে আপনাদের একবার ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে, মানে ঠাকুরের এই ফুলের থালাটা আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমি ঈশ্বরকে ভোগ দিয়ে দিলাম। তো এরপরে আমি মা লক্ষ্মীর ঘরটা তুলে দিচ্ছি, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলে। কারণ হলো আমি যেহেতু উলুধ্বনি দিতে পারি না, তো তাই আমি জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী বলেই আমি আমার মা লক্ষ্মীর কাছে আমি ঘরটা তুলে দিলাম। আর এখানে সরস্বতী মায়ের ঘরটাও আমি তুলে দিচ্ছি। আর আপনারা তো জানেন বৃহস্পতিবার আমি যখন ঘর চেঞ্জ করি লক্ষ্মী মায়ের ঘর, তো তখন আমার সরস্বতী মায়ের ঘরটাও আমি চেঞ্জ করি। তো চলুন, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো রেডি করে নিয়ে এবার চলুন আমি ঈশ্বরের পুজোটা করতে থাকি। তবে আজ যেহেতু বৃহস্পতিবার, আর প্রতি বৃহস্পতিবারেই কিন্তু আমি মা লক্ষ্মীর স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিই। তবে আলতাটা পরাতে ইচ্ছা করে, তবে কি জানেন তো, যেহেতু বেদির মধ্যে মা থাকে আর প্রতি বৃহস্পতিবার যেহেতু আমি নামাই না মাকে, তো তাই আলতাটা আমার পরানো হয় না। তো সিঁদুরটাই আমি পরিয়ে দিই। তো চলুন, সিঁদুর পরানো হয়ে গেছে, এবারে আমি পুজোয় বসবো। তবে জানেন আমার প্রতিদিনই ইচ্ছা করে মা লক্ষ্মীর খোপার কাছে একটা ফুল দিয়ে দিই। তো আজকে কাঞ্চন জবাটা এত সুন্দরভাবে ফুটেছে, তো মায়ের খোঁপা তো করিনি, তো চুলের মধ্যে দিয়ে দিলাম। কেমন লাগছে একটু জানাবেন তো। তো ক্লোজভাবেও দেখিয়ে দেবো যে মাকে, মানে মায়ের মাথায় যে ফুলটা দিয়েছি ক্লোজভাবে একটু দেখিয়ে দেবো। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন, আমার সমস্ত কিছু সাজানো হয়ে গেল। তো এরপরে আমি পুজোটা করতে থাকি, আর আপনাদের বেশ কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে নেওয়া যাক। চলুন, প্রথমেই কমেন্ট পড়বো আমার মিষ্টি একটি বোনের রিমা অনেক দিন পরে কমেন্ট করলে গো, তুমি কেমন আছো আমাকে জানিও। তুমি লিখেছো, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাবু হাওড়া ডিস্ট্রিক্ট থেকে গো, আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আমি ভিডিওটি করি। তো তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর করে আমাকে লিখেছো এবং বলেছো। তার সাথে তুমি আরও লিখেছো, থ্যাংক ইউ আমার আগের কমেন্টগুলো পড়ার জন্য। হ্যাঁ গো, তুমি তো জানো যে আমি সবার কমেন্ট পড়ি, আমি কারোর কমেন্ট বাদ দিই না। তবে একটা ভিডিওর মধ্যে যদি না পড়ে উঠতে পারি, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি পড়ে নিই। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিমা তোমাকে, তুমি আমার অনেক ভালোবাসা নিও। আর এইভাবেই দিদিকে কিন্তু মাঝে মধ্যেই সময় পেলেই কিন্তু কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন অর্চনার কমেন্টটি পড়ব। তো অর্চনা লিখেছে, দিদি তোমার মায়ের গয়নাগুলো খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। তোমার মতো আমিও ঠাকুরের পুজোর জিনিস কিনতে পছন্দ করি, তবে এখন বেশি বাসনপত্র কিনছি। হ্যাঁ গো, বাসনপত্র কেনাও ভালো, আমারও বাসনপত্রের প্রতি ভীষণ নেশা। তবে কি জানো তো, একটা একটা করে জিনিস করি, মায়ের যখন গয়না করি
তখন আমি থালা বাসনগুলো কেনা একটু বন্ধ করে দিই। আবার যখন জিনিসপত্র কিনি না, মানে জিনিসপত্র বলতে মায়ের গয়না, তো মায়ের গয়না কিনি না, তখন মায়ের শাড়ি, তারপরে মায়ের পেটিকোট, এইগুলো আবার আমি বস্ত্র কিনে আনি। বস্ত্র বলতে ওই পিসগুলো কিনে আনি, আমি বাড়িতে তৈরি করে নিই। আবার যখন মনে হয় যে আমি পিস কিনবো না, আমি পুরো শাড়ি কিনবো, তো সেগুলোও আমি কিনে নিয়ে আসি। তো এইভাবেই একটা একটা করে চলে গো, এইভাবেই আমাদের সবাইকে চলতে হয়, আর এইভাবেই মায়ের জন্য একটা একটা জিনিস করতে হয়। তো তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, আর তোমার কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশি হলাম যে তুমি আমার মতো সমস্ত জিনিসপত্র বা মা লক্ষ্মীর শাড়ি গয়না করতে পছন্দ করো, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগলো। তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোনের খবর নেব। তো জ্যোতির খবর নেব। জ্যোতি, তুমি কেমন আছো একটু জানিও গো। আমার ছেলে খোঁজ খবর করে, তো আমি তাকে কোনো রকম উত্তর দিতে পারি না। তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা অবশ্যই জানিও। তার সাথে মোনালিসারও খবর নেব। অনেক দিন অনেক ভিডিওতে আমি খোঁজ খবর নিয়েছি। মোনালিসা, তুমি কেমন আছো? দিদিকে যদি মনে হয় যে জানাবে তো জানিও, আর আমার ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই রিপ্লাই দিও। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো বোনের নাম শিখা মণ্ডল। বোন লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে তোমার মায়ের গয়না, তোমার পুজো ও খুব খুব সুন্দর, এত রকমের ফুল দিয়ে সাজাও সুন্দর করে, দেখে মন ভরে যায়। সব সময় কমেন্ট করতে পারি না, কিছু মনে করো না কেমন। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। হ্যাঁ গো, আমি কিচ্ছু মনে করিনি, তোমাদের সময় মতো তোমরা কমেন্ট করো, তবে কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, এই আর কি। আর সময়ের ব্যস্ততার কারণে তুমি যদি কমেন্ট নাও করতে পারো, ভালোবাসা কিন্তু দিদির একই থাকবে। তোমাদের এইভাবেই আমি কিন্তু ভালোবাসা দিয়ে যাব। আর তোমরাও আমাকে যে দূর থেকে এত ভালোবাসা দাও, সেটা ভেবেও তো ভালো লাগে বলো, যে তোমরা মনে করে আমাকে কমেন্ট করো। তো যাই হোক, দিদির বুক ভরা ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন স্বপ্না দেবনাথের কমেন্ট পড়ব। তোমার লক্ষ্মী মায়ের গয়নাগুলো ভীষণ সুন্দর দিদিভাই, অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওর মাধ্যমে অনেক আদর অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এইভাবেই দিদিকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এরপর আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ব। সেই মিষ্টি বোনের নাম সোমা ঘোষ। সোমা লিখেছে, খুব সুন্দর হয়েছে তোমার মা লক্ষ্মীর গয়নাগুলো, স্বামী প্রণবানন্দজিকে প্রণাম জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই সময় পেলে দিদিকে কমেন্ট করতে ভুলো না। তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। তো এর ফাঁকে একটা কথা বলবো, যে আজকে যেহেতু আমি লক্ষ্মী মায়ের পুজো করছি বৃহস্পতিবার, তাই একটু ধুনো দেখিয়ে নিলাম। তো সব শেষে আমি লক্ষ্মীর পাঁচালি পড়েছি। পাঁচালি পড়ার মাধ্যমেই কিন্তু আমি ভিডিওটা শেষ করেছি। তো আমি যেহেতু শাঁখ বাজাচ্ছিলাম তাই আমি কমেন্ট পড়লাম না। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ে নেব, শিখা চক্রবর্তী। তো বোন লিখেছে, খুব সুন্দর হয়েছে গয়নাগুলো, মায়ের গয়না মা নিজেই পছন্দ করেছেন, সুতরাং সুন্দর তো হতেই হবে, ভীষণ সুন্দর। আর হ্যাঁ, সোনার জল করে নিলে আরও সুন্দর লাগবে। হ্যাঁ গো, এই বছর পুজো, মানে এই বছর মা লক্ষ্মীর পুজোর আগে তো গয়নাগুলো সোনার রং চড়িয়ে নেব। অনেক দিনের ইচ্ছা আছে, তবে সোনার দোকানে গিয়েছিলাম, উনি ব্যস্ত আছেন, বললেন পরে দেবেন, তো তাই আমি পরেই দেব চিন্তা ভাবনা করেছি। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই দিদির পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।